নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ কারণে আমি আর একটা ছোট্ট রোড ট্রিপ প্লাস একটা মেডিকেল আর্জেন্সির জন্য ভুবনেশ্বরে যাচ্ছি। তো ভুবনেশ্বরে একটা বিশেষ হসপিটাল যার নাম হচ্ছে উৎকল হসপিটাল। তো সেই উৎকল হসপিটালে পালমোনারি ডিপার্টমেন্টে যাব আমার বাবাকে দেখানোর জন্য। তো চলুন কিছুটা রোড ট্রিপ আর কিছুটা হসপিটালের ডিটেলস সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ভুবনেশ্বর যাওয়ার রুটটা হচ্ছে দীঘা থেকে জলেশ্বর হয়ে NH-16 ধরব। তো এখন বর্তমান দীঘা থেকে জলেশ্বর যে রাস্তা প্রায় 50 কিলোমিটার, সেই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, প্রচুর গর্ত রাস্তায়। এখানে মিনিমাম আমার 45 মিনিট লাগার কথা, তো সেখানে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। বিভিন্ন জায়গায় ছোটো ছোটো গর্ত আছে, ছোটো নয় অনেক বড় গর্ত, প্রচুর পাম্প আছে। রাস্তার একদমই কোনো রিপেয়ার হয় না। এর আগেও আমি এসেছিলাম, একই অবস্থা ছিল। আমরা এখন জলেশ্বর NH-16 এর কাছাকাছি। এখানে সামনেই NH-16, জাস্ট একটা লেফট টার্ন নিতে হবে। এখনো অন্ধকার কাটেনি, টাইম হচ্ছে ভোর 5:30। NH-16 এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 254 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। 9:30টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। এখন ডাইভারশনটা অনেকটা কমে গেছে, সামনে সম্ভবত একটা ডাইভারশন আছে। এখন বালেশ্বরের কাছাকাছি, বালেশ্বর ক্রস করবো একটু পরে। সামনে একটা ফ্লাইওভার আসবে। সকাল হয়ে গেছে, 6টা বেরিয়ে গেছে, 6:15। এই কাটিংটা চলে যাচ্ছে বালেশ্বর টাউনের দিকে। রেলগেটটা সকালবেলা একবার পড়ে মনে হয়, এটার জন্যই একটু জ্যাম হয় সকালে এখানে। বালেশ্বর ক্রস করার পরে এইদিকে সেই এনওসি বলে একটা হোটেল আছে এই দিকটা। এখানে ফ্লাইওভারের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। ফ্লাইওভার হয়ে গেলে ঝামেলাটা থাকবে না। বালেশ্বর থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 198 কিলোমিটার। এখান থেকে সময় লাগবে 3 ঘন্টা। রাস্তা এখনও ভালো, ডাইভারশন একটা জায়গায় ছিল, জলেশ্বর আর বালেশ্বরের মাঝে একটা জায়গায় ফ্লাইওভার হচ্ছিল, আর এখানে একটা ফ্লাইওভার হচ্ছে বালেশ্বরের পরে। এরপরে ভদ্রক, এর মাঝখানে কিছু আছে কিনা সেটা দেখতে হবে। এখন জাস্ট আমরা ভদ্রকের কাছে পৌঁছেছি। এটা ভদ্রক টাউন, এটাকে বাইপাস হয়ে যাচ্ছে রাস্তাটা। ভদ্রক থেকে ডিস্টেন্স হচ্ছে 137 কিলোমিটার ভুবনেশ্বর,
আরও 2 ঘন্টা 12 মিনিট মতো সময় লাগবে। এখন বাজে প্রায় 7:30টার মতো। ট্রাফিক তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে কম আছে আজকে, ফলে রাস্তা অনেকটাই ফাঁকা আছে আজকে। হচ্ছে সেকেন্ড টোল, বালেশ্বরের পরে ভদ্রকের পরে এটা রয়েছে। আমরা এখন এই ভদ্রক টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। যে ভদ্রক টাউনটা ক্রস করে তারপরে একটা টোল প্লাজা আছে, এই টোল প্লাজায় দাঁড়িয়ে আছি। আর এইখানে চায়ের দোকান ছিল, চা খাচ্ছে। ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে। এই স্পিড ক্যামেরাগুলো প্রায় 5 থেকে 10 কিলোমিটার অন্তর লাগানো আছে। রাস্তা যেখানে ভালো সেখানে স্পিড ক্যামেরা লাগানো আছে। আর এটা একটা ফাইন নেওয়ার একটা অভিনব রাস্তা আর কি। রাস্তা ভালো থাকলে স্পিড বেড়ে যাবে, তার জন্য সেখানে স্পিড ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এখন আছি আমরা পানিকুইলির আগে। ভদ্রক পাস করার পরে রাস্তা একদম ভালো, কোনো খারাপ রাস্তা নেই কোথাও। ভদ্রকের কাছে একটা ডাইভারশন আছে, আর কোথাও ডাইভারশন তৈরি হয়নি এখনো। এখান থেকে 91 কিলোমিটার বাকি আছে ভুবনেশ্বর। 1.5 ঘন্টা মতো সময় লাগবে। ঠান্ডা আছে বাইরে, সূর্য উঠেছে এখন। বাইরে প্রায় 19 ডিগ্রি টেম্পারেচার। আর রাস্তায় তেমন ট্রাফিক নাই, ফলে এটা ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আমরা পানিকুইলিতে পৌঁছে গেছি, পানিকুইলির কাছাকাছি। আর এই সামনে হালকা হালকা কিছু পাহাড় দেখা যাচ্ছে, ফগ চেপে আছে কিছুটা। এদিকেও পাহাড় আছে। এখান থেকে 72 কিলোমিটার বাকি ভুবনেশ্বর। এই সামনে একটা পাহাড় আছে, এদিকে একটা পাহাড় আছে। রাস্তাটা খুব সুন্দর লাগছে, রাস্তা কোনো খারাপ নেই, কোথাও কোনো গর্ত কিছু নেই, প্রপার মেনটেন রাস্তা। মোটামুটি 90, 100, 110 এর মধ্যেই গাড়ি চলছে। কটকের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। কটকের আগে উড়িষ্যার দীর্ঘতম নদী মহানদী। মহানদীর ওপরে আমরা একটু মধ্যে প্রবেশ করব। এদিকে অনেকগুলো ব্রিজ, এদিকে লাইট ভেহিকেল, ওদিকে হেভি ভেহিকেল। আমরা লাইট ভেহিকেলে ঢুকেছি, তো এখানে হেভি ভেহিকেলে ঢুকে যাচ্ছে। তো বাস লরি সবই চলছে। এখান থেকে স্টার্ট ব্রিজ।
যাচ্ছি ফ্লাইওভার হয়ে NH-16, এটা ভুবনেশ্বরকে কানেক্ট করছে। ভুবনেশ্বর আর এখান থেকে 26 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। যেহেতু কটক এবং ভুবনেশ্বর টুইন সিটি পাশাপাশি আছে, তো তবুও কিন্তু উড়িষ্যার বেশিরভাগ মানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম। নেট অ্যান্ড ক্লিন। অফিস টাইম হতে যাচ্ছে, ট্রাফিক আস্তে আস্তে করে বাড়ছে। মূলত এখানে বাইকের সংখ্যা বেশি। লেফট টার্ন হচ্ছে পুরী রাস্তা, এখান থেকে 68 কিলোমিটার ডিস্টেন্স। আমরা সোজা যাবো, বাম দিকে গেলে পুরী যাওয়া যাবে। আমরা যাব যেহেতু উৎকল হসপিটাল, NH-16 ছেড়ে এখন আমরা রাইট টার্ন নেব। বাণীবিহার যে রোডটা আছে, বাণীবিহার রাস্তা সামনে আছে। এই যে ফ্লাইওভারের তলায় নিচে নেমে রাইট টার্ন নিতে হবে। এইখানে না, রাইট টার্নটা নিতে হবে। সামনে আছে অ্যাপোলো হসপিটাল, এখানে অ্যাপোলো হসপিটাল লেখা আছে, এটা অ্যাপোলো হসপিটাল। তারপরে আছে কলিঙ্গ হসপিটাল, তারপরে আবার উৎকল। এই রাস্তাটায় সবই হসপিটাল রয়েছে। নটা 27 বাজে, মোটামুটি 9:45-এর মধ্যে ঢুকে যাবো। আশা করি 10টার মধ্যে ঢুকতে হবে। বাম দিকে আছে কলিঙ্গ হসপিটাল, সামনের দিকে আছে উৎকল। এই একটা উৎকল হসপিটাল, এই হসপিটালে ঢুকবো। আমরা ইউটার্ন নিতে হবে পাশ দিয়ে। হসপিটালটা এখানে। হচ্ছে উৎকল হসপিটাল। রিসেপশনটা এইদিকে আছে মনে হচ্ছে। রিসেপশনটা আছে, এটা হচ্ছে উৎকল হসপিটাল। ভেতরে রেজিস্ট্রেশন হয়ে যায়। রেজিস্ট্রেশন করে এসেছি আমরা পালমোনারি ডিপার্টমেন্টের ডক্টর সত্যজিৎ সাহুতে। ডক্টর সত্যজিৎ সাহু, আর আমরা লিখে নাম আছে 3 নম্বরে। সেখান থেকে এসে আমরা এখানে এসেছি এই যে ক্যাফে। এই ক্যাফেতে স্যান্ডউইচ আর কফি কি পাওয়া যায়। এখান থেকে একটা কফি নিলাম, স্যান্ডউইচ নিলাম, আর এখানে মোটামুটি খাওয়া দাওয়ার আছে। হালকা লাঞ্চ ব্রেকফাস্ট করা যাবে এখানে এসে। আর এই যে এটা হচ্ছে ক্যাম্পাস, এটা এন্ট্রি উৎকল হসপিটালের, এটাও এন্ট্রি। সামনে পার্কিংও আছে, রাস্তার পাশে ব্যারিকেড করা আছে পার্কিং। সামনে এই যে সুন্দর এটা লন টাইপের বাগান। আর এখান থেকে যে হসপিটাল, হচ্ছে ব্লাড স্যাম্পল কালেকশনের জায়গা উৎকল হসপিটালের।
এটা হচ্ছে উৎকল হসপিটালের ক্যান্টিন। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে খাবারগুলো পাওয়া যায়। ক্যান্টিনটা অনেক বড়। এখান থেকে বাইরে থেকে দেখা যায় ব্ল্যাক কফি এসি। এখন ওয়েট করছি মিলের জন্য, আগে একটা কফি মেরে দিই, তারপরে মিল খাবো। কারণ এখনও ফিশ মিলটা তাদের ক্যান্টিন থেকে কিচেন থেকে আসেনি এখানে। এখানে নতুন পেশেন্ট হলে অ্যাডমিট করাতে গেলে, মানে ওপিডিতে প্রথম দেখাতে গেলে, উৎকল হসপিটালে ওপিডিতে প্রথম রেজিস্ট্রেশন করাতে গেলে 1000 টাকা লাগবে। 1000 টাকা দিয়ে রিসিভ করে, এবং সঙ্গে অবশ্যই আধার কার্ড লাগবে। রিসিভ করার পরে এখান থেকে আপনি সব কিছু নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তার আছে, সেখানে দেখাতে হবে। তারপর আবার সেখান থেকে ডাক্তার যদি রেফার করে কোথাও, সেখানে যেতে পারেন, অথবা বিভিন্ন রিপোর্টের জন্য এখানে রিপোর্ট কাউন্টার আছে, ওখানে আবার পেমেন্ট করে রিপোর্ট করাতে হবে। এই রিপোর্ট করাতে একটু সময় লাগবে। যেমন আমার 3টে রিপোর্ট ছিল, মানে আমার বাবার 3টা রিপোর্ট ছিল। তো 3টে রিপোর্ট করতে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় লাগবে, আবার রিপোর্ট পেতেও 2-3 ঘন্টা সময় লাগবে। আমি ডাক্তার দেখিয়েছি প্রায় 10:30টার দিকে। সমস্ত রিপোর্ট করতে সময় লেগেছে প্রায় 1-1.5 ঘন্টা। 12টা বেজে গেছে, এখন 12টা বাজে। 2টো রিপোর্ট পেয়ে গেছি। ব্লাড রিপোর্টটা পেতে একটু সময় লাগবে, তাই এখন বসে আছি ক্যান্টিনে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো, তারপরে ওষুধ নিয়ে বাড়ি। ভেজ মিল নিয়েছিলাম, ডাল আর সবজি, ভাজা, একটা স্যালাড, 95 টাকা। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, রিপোর্টও পেয়ে গেছি। এবার এই হসপিটাল থেকে আমরা বাইরে চলে এসেছি, এবং গাড়ি আছে পার্কিংয়ে, সেখানে গেলে গাড়ি স্টার্ট দিয়ে, যদিও এখানে ওষুধ সব পাওয়া যায়নি, তাই ওষুধ বাইরে কোথাও কোনো দোকানে গিয়ে কিনতে হবে। ভালোই এখন রোদ হয়েছে, গরমও লাগছে। ক্যাম্পাসটা এরকম, গেট, এন্ট্রি হচ্ছে এখানে। এটাই হচ্ছে পার্কিং, পাশেই হসপিটাল। এই যে দেখুন গাড়িটা এখানে আমি রেখেছিলাম, এই পুরোটাই পার্কিং। ও পাশে হচ্ছে রাস্তা, পুরোটাই পার্কিং। সামনে হচ্ছে হসপিটাল, উৎকল হসপিটাল। এই টার্নিংটা ঘুরে পড়লেই তার রিসেপশন। মোটামুটি আমাদের ডাক্তার দেখানো এখন শেষ। রিপোর্ট হয়ে গেছে, ডাক্তারকে দেখিয়ে নিয়েছি। ওষুধ তো এখানে পাওয়া সব যায়নি, তাই কলিঙ্গর সামনে ওম ফার্মেসি বলে একটা মানে ওষুধ দোকান আছে, সেখানে সব ওষুধ রাখে, সেখানে ওষুধটা নেব আর কি। এবারে বাড়ির পথে, তারপরে বাড়ি ডিস্টেন্স এখান থেকে প্রায় 300 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। জল নাই তো, মহানদীটা তো না।
এর পরেরটা, এটা তার পাট। এটাই মহানদী, তো জল নেই কোথাও। ভদ্রক টোল প্লাজায় দাঁড়িয়ে আছি এখন। আমি সেই লেনটা থেকে বেরিয়ে এলাম, এই লেনে দাঁড়ালাম, এই লেনটাও তার বন্ধ। সেটা ক্রস মারা আছে বলে এটা চলে এলাম, এটা সবুজ আলো চলছে, এটা তার চলছে না। এই লরিগুলোর টাকা থাকে না, ফলে সমস্যা হয়। মুশকিল হয়ে গেল পুরো। 10-15 মিনিট হয়ে গেল, 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। 10 মিনিট হলে তো টাকা লাগে না। ভদ্রক বেরিয়ে এসেছি, এখন আমরা বালেশ্বরের কাছাকাছি। বালেশ্বর আর মনে হয় 25 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে। ভদ্রক থেকে বালেশ্বর রাস্তা কিন্তু খুবই ভালো রাস্তা। খাদের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেছে। বালেশ্বর বাইপাসে দাঁড়িয়ে আছি, সন্ধ্যার সময় তো চা খাওয়ার জন্য। বালেশ্বর বাইপাসে হাইওয়ের ধারে ছোট একটা বাজার। গাড়ি অন্ধকারে কালো লাগছে, পোকা জমেছে, পোকাটা পরিষ্কার করতে হবে, প্রচুর পোকা জমেছে। আর এই যে দোকানটায় চা খেলাম। হেইছি ভুবনেশ্বর থেকে আমি জাস্ট এই মাত্র ফিরছি বাড়ির পথে, আর 5-7 কিলোমিটার বাকি আছে পৌঁছতে। তো মোটামুটি আজকে যেটা গেছিলাম ভুবনেশ্বরের উৎকল হসপিটালে, তো সেখানে পালমোনারি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডক্টর সত্যজিৎ সাহুকে। তিনি এইমসের ডাক্তার, ভালো, খুব ব্যবহার ভালো ওই ডাক্তারবাবু। যাই হোক, তো আমরা মোটামুটি সব কিছু রেডি করে চলে এসেছি, মানে কমপ্লিট করে এসেছি। এবারে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, গাড়ির নেক্সনের রাত্রিবেলা লাইটের পারফরমেন্সটা দেখুন, এইরকম। এটা হচ্ছে হেডলাইট সঙ্গে ফগ ল্যাম্প, দুটো মিলিয়ে এই লাইটটা এসছে।
হচ্ছে, এটা কোম্পানি ফিটেড মানে লাইট, অরিজিনাল লাইট, এটা কোনো এক্সট্রা কোনো লাগানো হয়নি বাইরে থেকে। এখানে আলো আছে। এই হচ্ছে রাতের পারফরমেন্স, ফগ ল্যাম্প প্লাস আপনার হেডল্যাম্পের, নেক্সনের যে লাইটের পারফরমেন্স এরকমই ভালো, খারাপ নয়। এবং গাড়ি চালিয়েও মজা পেলাম। আজকে এই গাড়িতে প্রথম একটা লং জার্নি করলাম, 300-600 কিলোমিটার। ওভারটেক করতে কোনো অসুবিধা হয়নি, খুব ভালো পাওয়ার এবং অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো। স্করপিওকে হারিয়ে দিয়েছি কয়েকটা জায়গায়, স্করপিও, তারপরে বোলেরো, একবার ফরচুনারকেও হারিয়ে দিলাম, যদিও সে কিছুক্ষণ পরে আমাকে ওভারটেক করলো। এরকম ব্যাপার ঘটেছে আজকে আর কি। XUV700কেও হারালাম, ওভারটেক করলাম, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, মাইলেজটা দেখুন, আজকে 600 কিলোমিটার চালিয়েছি, যদিও এখন একটু মানে সরু রাস্তায় চালাচ্ছি তাই মাইলেজটা কমে গেছে, এখন 14.2 দেখাচ্ছে। কিন্তু এর আগে আমি যখন হাইওয়েতে ছিলাম তখন 15.5 পর্যন্ত গিয়েছিল। তো হাইওয়েতে যদি আমি ক্রুজ করে চালাই, এবং অবশ্য আজকে একটু বেশি জোরেই চালিয়েছিলাম, 100 থেকে 110, 120 এরকমের মধ্যে চালাচ্ছিলাম, কিন্তু যদি 90 থেকে 80-র মধ্যে চালানো যায় তাহলে 16-17 দিয়ে দিতে পারে। আমাকে দিয়েছে 100 চালিয়ে, 100 প্রায় চালিয়েছিলাম, 100-110 এর মধ্যে চালিয়ে আমাকে দিয়েছে 15। আর এইরকম রাস্তায় আমাকে দেয় 12-11 এরকমই দেয়। তো সেটা এভারেজ হয়ে আমার 14.2 হয়েছে। পেট্রোল, নেক্সন পেট্রোল, ফলে মাইলেজ ঠিকই আছে, কারণ গাড়ির ওয়েট অনেক বেশি, ফলে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। তো এটা হচ্ছে মাইলেজ একদম, মানে আমার আজকের নিজস্ব এক্সপিরিয়েন্স। 600 কিলোমিটার চালিয়ে 15 করে মাইলেজ পেয়েছি, এবং তার মধ্যে 90% হাইওয়ে ছিল, 10% এই ছোটো মানে সিটি ড্রাইভ ছিল। মোটামুটি পৌঁছেও গেছি। আজকে ব্লগটি আমি এখানে শেষ করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ যারা দেখছেন বা দেখেন। থ্যাংক ইউ, গুড নাইট।